এসআইআর এর প্রতিবাদে ঠাকুরনগরে আমরণ অনশনে বসেছেন তৃণমূল কর্মীরা। সেই মঞ্চেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন নিতাই মণ্ডল। তিনি নদিয়ার ঘোলার বাসিন্দা, বয়স ৬৫ বছর। তাকে প্রাথমিকভাবে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে, পরবর্তীতে অবস্থার অবনতি হলে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিতাই মণ্ডল হৃদরোগজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত মোট ৯ জন অনশনকারী অসুস্থ হয়েছেন বলেই জানা গিয়েছে। অসুস্থ অবস্থায় অনশনে রয়েছেন, সেই দেখে কালকে রাত্রিবেলা আমার ভাই মারা গেছে। ওনার তো মন চাইছে না যেতে, কিন্তু ওনার ভাই মারা গেছে। আর ওনার এই অবস্থা, হার্টের পেশেন্ট। আমাদের অনশনকারীদের মধ্যে একজন, যার ভাই গতকাল হার্ট অ্যাটাকে মারা গেছে, উনি অনশনে ছিলেন। হয়তো সেই নিয়ে দাদা মেডিকেলে কম্প্রোমাইজ পেশেন্ট ছিলেন, সেই কারণে গতকাল রাতে হার্ট অ্যাটাকে তার ভাই মারা গেছে। আর উনি আজকে সকালে বাথরুমে গেছিলেন, বাথরুম থেকে ফেরার পরে ওনার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ে এবং প্রেশারটা খুব বেড়ে যায়। স্থানীয় হসপিটালের সিস্টাররা ছিলেন, একজন ডক্টর ছিলেন, তারা চেক আপ করে দেখলেন হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা। আমরা সঙ্গে সঙ্গে ঠাকুরনগর হসপিটালে নিয়ে যাই, সেখান থেকে বনগাঁ হসপিটালে রেফার করেছে। অবস্থা খুব খারাপ, আশঙ্কাজনক। এখন বনগাঁ হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ডাক্তার সুকেশ চৌধুরী, যিনি অসুস্থ হয়েছেন, তার নাম নিতাই মণ্ডল, বয়স 65, রানাঘাট বাড়ি। এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত 8 জন ছিল, আর আজকে সকালে একজন অসুস্থ হলো, যার অবস্থা খুব আশঙ্কাজনক।